পা ভাঙছিস কেন? পা ঠিক কর আগে, ওর পা ঠিক করবি। ওর পাটা ভাঙছিস কেন তুই? তুই জানতি এটা একজন হাফেজের রোগী, জানতি না তুই? একটা কোরআন দ্বারা ট্রিটমেন্ট করা হচ্ছে, কোরআনের উপর আজ যদি কেউ টিকতে পারে নাই, এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। তুই আসলি কেন? তো এত স্পর্ধা কে দিছে? আমি কোরআন বাদেও যদি তোকে রামবেদ, সামবেদ, যজুর্বেদ, রামায়ণ ট্রিটমেন্ট, তাও তুই মন্ত্র পুঁতে ধ্বংস হয়ে যাবি। তুই নিজে বল, তুই নিজে বল তোকে কোন ধর্ম দিয়ে ট্রিটমেন্ট করবো? তুই বল, তো তুই যেটা বলি তোকে সেটা দিয়ে ট্রিটমেন্ট করবো। কেন? তুই না রামবেদের শাস্ত্র পড়িস? নাকি তোকে বড় মাথা তুলে মহাদেবকে ডাক দিব? তোকে যা তাই দিয়ে কেটে ফেলে দিল কিন্তু একবারে। ওইসব মহাদেব তোদের মতো পিচ্ছি মনুষ্যকে পায়ে কলও রাখে না। কোনো কথা বলার সুযোগ নাই। আমি এই আমার মুসলমান জাতিকে ধ্বংস করার জন্য, বাচ্চাকে হত্যা করার জন্য আমি তোমাকে হত্যা করতে বাধ্য হচ্ছি। আসরের মাঠে আল্লাহ আমার জবাব নিবে, আমি জানি। আমি বাধ্য হলাম তোমাকে হত্যা করার জন্য। কোনো উপায় নাই, আল্লাহ আমাকে সাহায্য করো। যদি আল্লাহ সাহায্য করে হত্যা হবে, নাহলে সাহায্য হবে না। তুই আমার কোনো কেরামতি বা ক্ষমতা নাই। কি শুনবো? এটা শুনতেছি না তো আমি এই করার জন্য এই মানব জাতি, তোকে হিন্দু ধরতে তুই আমার কাছে আসছিস, আমার মুসলমানের জাতির কাছে কেন আসছিস? নামাজ কলাম ধার্মিক থেকে ওকে বিরত রাখার জন্য তুই একমাত্র দায়ী হচ্ছে। তুই আমি তোকে না, তোর বংশ যা, তোর যত ভক্ত, সমস্ত ভক্ত সে তোকে বন্দী করতেছি। পারলি ছোট একটু বিসমিল্লাহ রহমান, দেখ আমাকে, তোকে তো বন্দী করবো, তোকে তো জবাই করবো। যদি আল্লাহ আমাকে সাহায্য করে, আল্লাহর সাহায্য তোকে আমি জবাই করতে পারবো না। এরকম কেমন ওয়াদা? আসছিস কেন? ওই দিন কি ওয়াদা দিছিলি না তোরা? তাহলে কি ক্ষতি কেন করলো? জবাই তো হয়ে গেছে, ক্ষতি কেন করলো? সন্তান তোর ভক্ত ছিল, ওই একই কথা। তোর গোষ্ঠী কিলে, তোর ভক্ত গোষ্ঠী কিলে। কেমন ভক্ত আর কেমন তুই দেবী? তুই হ্যাঁ, দেব দেবী বলতে কিছু নাই, সেটা জানিস তুই? তোরা তো জিন জাতি একটা, আমাকে শেখাতে আসিস না কিন্তু। না, আমি তোকে মেরে ফেলি, আল্লাহ আমার যা করবে আল্লাহ আমার করবে, ঠিক আছে? তো তোর বিচার আমি করবো, আল্লাহ আমার বিচার করবে। আরো মারবো আমি তো এখন তোকে একা হত্যা করবো না। তোর যত ভক্ত আছে, আসমান জমি, ঈশান নৈশান অগ্নিবায়ু, আসমান পাতালে জমিনে যেখানেই থাক, সমস্ত কি হত্যা হয়ে তোর উপর ছুরি চালায় সবাই হত্যা হয়ে যাবে। এটা বিশ্বাস করিস তুই? তাহলে কিভাবে বললি যে আমার আসবে? আমার একটা মিনিটের কত জানিস মূল্য? তুই জানিস এখন? কিসের মাফ করবে? তুই হত্যা কেন করলি? আল্লাহর নিজে আল্লাহর আয়াতে মিথ্যা হয়ে যাক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল আল্লাহর আয়াতে মিথ্যা হয়ে যাক। তাইলে কিসাস মানে হত্যার বদলে হত্যা। তুই হত্যা করছিস না, বাচ্চাগুলো ধ্বংস করতেছিস না, তাহলে তোকে হত্যা করবো আমি এখন। তোর বাপ বেটা মনসা দেব দেবী সব হাজির কর তুই। তোদের জন্য হিন্দু জাতির মধ্যে দুর্নাম হয়, জানিস তুই? তোদের জন্য। আমাদের মধ্যে এক জাতির মুনাফিক আছে, আর তোদের মধ্যে বেঈমানিতা করে। বেঈমানির জন্য তোরা তো স্বর্গে যাবি না। স্বর্গের পরিচয় কি করে দিস তুই? তুই দেবী হয়ে তুই নরকে চলে যাবি। তোদের জন্য হিন্দু জাত আজকে অপমান অবস্থা হয়। এখন আমি ধরছি, তুই ভুলে যাস না যে তুই কোরআন দ্বারা ট্রিটমেন্টের ভিতরে দিনের মধ্যে। আর কথা বাড়াবো না, তোকে মারা দিন। কিছু খাবি? কিছু খাইবি তুই মরার আগে? পাহাই ধরলে মাফ করতাম না। আমি আগে একবার সময় দিছি। আমি খুব কঠোর আর খুব রাগী। আমাকে দেখা যায় সবসময় হেসে হেসে রুগী দেখছি। আর পা ভালো করতে হবে, তাইলে ওর পা ভালো করতে হবে। পা কয়দিনে ভালো করবি? বাচ্চা নিয়ে বাইরে যান। পা কয়দিনে ভালো করবি? মাথায় ঢুকছে তো? এই রোগ কিন্তু আমার ডেটে ব্যাক করবে। যদি তোদের নামে কোনো ত্রুটি বিচ্যুটি কোনো প্রকার যদি জাররা পরিমাণ যদি কোনো প্রকার অভিযোগ দেয়, তাহলে কিন্তু শেষ। ওয়াদা কর, বুঝছিস? আমি নিজে মারবো না, তোদের মহাদেবকে ডেকে তোকে হত্যা করাবো কিন্তু একবারে ত্রিশূল দ্বারা। বুঝতে পারছিস? ঠিক আছে, যা। আমরা মুসলমান তো কঠোর না, পিছনে ধৈর্য। যা, চলে যা।
শেষ করি।